নিজ দেশে বিয়ের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না পুরুষ, এমনও অদ্ভুত সংকটে পড়েছে বেশ কিছু স্থানের নারীরা। প্রেমের টানে বাংলাদেশে চলে এসেছেন চীনা নাগরিক লি সি জাং। বিয়ে করেছেন নাটোরের কলেজ ছাত্রী ফাতেমা খাতুনকে। এই কয়েকটি দেশের মেয়েকে বিয়ে করলে আপনি সেই দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। এমন অনেক ব্যক্তি আছে যারা অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে থাকে। কোন দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য সেই দেশের নিয়ম কানুন পালন করতে হয়, তবে সকল ডকুমেন্ট সাবমিট করার পরও অনেক দেশের নাগরিকত্ব পাওয়া যায় না। তবে সুখবর হচ্ছে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে খুব সহজে নাগরিকত্ব পাওয়া যায়, আর এগুলো খুবই উন্নতশীল দেশ। আপনি অর্থের জোরে সে সকল দেশের মেয়েকে বিয়ে করলে কিংবা সরকারকে টাকা দিলে নাগরিকত্ব পেয়ে যাবেন। তো লিস্টে কোন কোন দেশ রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, কলম্বিয়া। ক্রিস্টোফার কলম্বাসের নামে এই দেশটির নামকরণ করা হয়েছে। দেশটি ল্যাটিন আমেরিকার একটি অন্তর্ভুক্ত দেশ। আপনি $1,50,000 বিনিয়োগ করে অথবা এই দেশের কোনো ছেলে কিংবা মেয়েকে বিয়ে করে আপনি এই দেশের নাগরিক হয়ে যেতে পারবেন। এখানকার নাগরিকত্ব পাওয়ার পর আপনাকে কমপক্ষে একবার এই দেশে যেতে হবে, আর নয়তো আপনার নাগরিকত্ব সিজ করে দেওয়া হবে। কলম্বিয়ার পাসপোর্টের সাহায্যে আপনি পৃথিবীর 131টি দেশে যেতে পারবেন। মজার ব্যাপারটি হচ্ছে এই দেশগুলোতে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন, যার মধ্যে রয়েছে রাশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো ডেভেলপ কান্ট্রি। নাম্বার 2, সেন্ট লুইসিয়া। যে সকল দেশে আপনি খুব সহজে নাগরিকত্ব পেতে পারেন তার মধ্যে 2 নম্বরে থাকবে সেন্ট লুইসিয়া। দীর্ঘ সময় ধরে এই দেশটিকে ইংল্যান্ড শাসন করেছে। এই দেশের নাগরিকরা আজও কুইন এলিজাবেথকে তাদের রানী হিসেবে মনে করে। এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ দম্পতি হানিমুন করতে আসে, কারণ এটি অনেক সুন্দর একটি দেশ। এখানকার স্বচ্ছ জল, বিলাসবহুল রিসর্ট এই দেশটিকে পর্যটন প্রিয় স্থান করে তুলেছে। এই দেশটিতে 2016 সালে সিটিজেনশিপ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম চালু করা হয়, যার মাধ্যমে খুব সহজেই দেশটির নাগরিকত্ব পাওয়া যায়। আপনি যদি একাই এই দেশের নাগরিকত্ব পেতে চান তাহলে আপনাকে এই দেশের সরকারের ফান্ডে $1 লক্ষ ডোনেশন দিতে হবে, যেটি বাংলা টাকায় 1,10,00,000 টাকা। যদি আপনার পরিবারে 4 জন সদস্য থাকে তাহলে নাগরিকত্ব পেতে আপনাকে $1,95,000 দিতে হবে। এছাড়া আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে এই দেশের নাগরিকত্ব পেতে পারেন। এর জন্য আপনাকে রিয়েল এস্টেটে $3 লক্ষ বিনিয়োগ করতে হবে, অথবা $2,50,000 সরকারি বন্ডে বিনিয়োগ করতে হবে। আপনি যদি সরকারি প্রোগ্রামে বিনিয়োগ করেন তাহলে 5 বছরে আপনি আপনার ইনভেস্টমেন্ট ফেরত পাবেন। টাকা দেওয়ার পরই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এবং 5 বছর পরে আপনার ইনভেস্টের টাকাও পেয়ে যাবেন। নাম্বার 3, স্পেন। ইউরোপের দ্বিতীয় সব থেকে বড় দেশ হচ্ছে স্পেন। এই দেশেও আপনারা ভারতের মতোই বৈচিত্র্যের ঐক্য দেখতে পাবেন। এখানকার প্রত্যেকটি শহরে ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে এবং তাদের প্রত্যেকটি শহরে খাবারের বৈচিত্র্যতা দেখা যায়। অত্যন্ত শক্তিশালী একটা দেশ হওয়া সত্ত্বেও স্পেন দেশটি নিজেদেরকে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে দূরে রেখেছিল, যার কারণে বিশ্বযুদ্ধের প্রভাব দেশটিতে পড়েনি। এই দেশটির নাগরিকত্ব পেতে আনুমানিক 5 বছর সময় লাগে। এই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য বিনিয়োগের পরিমাণটাও একটু বেশি। এখানে €5 লক্ষ বিনিয়োগ করার 5 বছর পর আপনি পরিবার সহ এই দেশের নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে পারবেন। এই দেশের পাসপোর্ট পৃথিবীর শক্তিশালী 5টি পাসপোর্টের মধ্যে একটি। এই দেশের পাসপোর্টের সাহায্যে আপনি পৃথিবীর 194টি দেশে ভিসা ছাড়াই ট্রাভেল করতে পারবেন। এছাড়া আপনি স্পেনের কোনো নাগরিককে বিয়ে করেও এই দেশের নাগরিকত্ব পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে 1 বছর পর্যন্ত দেশটির সরকারকে ট্যাক্স দিতে হবে। নাম্বার 4, পর্তুগাল। পর্তুগাল দেশটি তার শিল্পকলার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। যারা রোনালদোর ভক্ত রয়েছেন তারা খুব সহজেই এই দেশটির নাগরিকত্ব পেতে পারেন। পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এই দেশের নাগরিক। পৃথিবীর সব থেকে বড় ব্রিজ ভাস্কো দা গামা ব্রিজ এই দেশটিতেই অবস্থিত। 2012 সালে এই দেশটিতে গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করা হয়, যেটা প্রচন্ড হিট প্রমাণিত হয়েছিল। তবে 2 বছর পর যদি আপনার মন বদলে যায় তাহলে আপনি এখানকার নাগরিকত্ব ক্যান্সেল করে আপনার টাকাগুলো ফেরত পেতে
পারেন। এই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে এই দেশেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একবার নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে শুধুমাত্র 7 দিন এই দেশে অবস্থান করতে হবে, তারপর আপনি যেখানে ইচ্ছা থাকতে পারবেন। পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় পর্তুগালের পাসপোর্ট 6 নম্বরে রয়েছে। এই দেশের পাসপোর্টের সাহায্যে আপনি পৃথিবীর 191টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। তাছাড়া ভিসা অন অ্যারাইভালের সুবিধা তো রয়েছে। এই জন্য পৃথিবীর হাজার হাজার মানুষ এই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করে থাকে। নাম্বার 5, টার্কি। ইউরোপ এবং এশিয়ার মাঝখানে রয়েছে তুরস্ক। সামরিক দিক থেকে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় তুরস্ক রয়েছে 6 নম্বরে। দেশটির বেশিরভাগ নাগরিক মুসলিম এবং তাদের সংস্কৃতি অনেক উন্নত। তুরস্ক নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দেশের তালিকায় রাখে। বেশ কয়েকটি উপায়ে দেশটির নাগরিকত্ব পাওয়া যায়। যদি আপনার বাবা কিংবা মায়ের মধ্যে কোনো একজন তুর্কি নাগরিক হয়ে থাকে, তাহলে আপনি তুর্কির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এছাড়া আপনি অর্থের জোরে কিংবা অর্থ বিনিয়োগের মাধ্যমে এই দেশের নাগরিকত্ব অর্জন করতে পারেন। এর জন্য আপনাকে তুর্কিতে একটি জমি কিনতে হবে, অথবা ব্যাংক অ্যাকাউন্টে একটি ফিক্সড ডিপোজিট করতে হবে, অথবা অন্য কোনোভাবে বিনিয়োগ করতে হবে, যার সময়সীমা কমপক্ষে 5 বছর হবে। আর আপনাকে বিনিয়োগ করতে হবে $2,50,000, মানে প্রায় 3 কোটি টাকা বিনিয়োগ করে আপনি তুরস্কের নাগরিকত্ব কিনতে পারেন। এছাড়া আপনি যদি এদেশে 5 বছর কাজ করেন, তাহলে এদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তুরস্কের পাসপোর্টের সাহায্যে আপনি পৃথিবীর 11টি দেশে ভিসা ফ্রি ভ্রমণ করতে পারবেন, যার মধ্যে জাপান, হংকং এবং সিঙ্গাপুর রয়েছে। এছাড়া তালিকায় বেশ কিছু ইউরোপের দেশও রয়েছে। নাম্বার 6, মাল্টা। পৃথিবীর সবথেকে ছোট 10টি দেশের তালিকায় মাল্টা রয়েছে। এমন একটা সময় ছিল যখন যে কোনো ব্যক্তি মাল্টার নাগরিকের সাথে এঙ্গেজমেন্ট করে এখানকার নাগরিকত্ব পেয়ে যেত। তবে বিগত কয়েক বছরে দেশটিতে নাগরিকত্ব পাওয়ার নিয়ম পরিবর্তন হয়েছে। বর্তমানে এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য এই দেশের একজন নাগরিককে অবশ্যই বিয়ে করতে হবে। এছাড়াও বেশ কিছু উপায়ে আপনি মাল্টার নাগরিকত্ব পেতে পারেন। এখানে আপনি কোনো প্লট বা বাড়ি 3 বছরের জন্য ভাড়া নিতে পারবেন। তারপর আপনি এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এছাড়া দেশটিতে 7,50,000 ইউরো 1 বছরের জন্য অথবা 6 লক্ষ ইউরো 3 বছরের জন্য বিনিয়োগের মাধ্যমে আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এই দেশটির পাসপোর্টও অনেক শক্তিশালী। এই দেশের পাসপোর্ট ব্যবহার করে আপনি পৃথিবীর 186টি দেশে ভ্রমণ করতে পারবেন, যার মধ্যে 144টি দেশে আপনি ভিসা ফ্রি যেতে পারবেন এবং বাকি দেশগুলোতে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন। নাম্বার 7, মন্টেনেগ্রো। এই দেশটির নাম হয়তোবা আগে শোনেননি, কিন্তু দেশটির পাসপোর্ট অনেক শক্তিশালী। এই দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত। আপনি এই দেশটিতে রিয়েল এস্টেটে বিনিয়োগের মাধ্যমে এই দেশের নাগরিকত্ব পেতে পারেন। এই দেশটিতে আপনাকে কমপক্ষে $2,50,000 বিনিয়োগ করতে হবে। দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করার সময় আপনার বয়সসীমা 18 বছরের উপরে হতে হবে। তবে আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ডস থাকে, তাহলে দেশটির নাগরিকত্ব পাওয়া মুশকিল হয়ে যাবে। একবার নাগরিকত্ব পেয়ে গেলে আপনি সম্পূর্ণ পরিবার নিয়ে এখানে বসবাস করতে পারবেন। পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এই দেশের পাসপোর্ট 47 নম্বরে রয়েছে। এই দেশের পাসপোর্টের সাহায্যে আপনি পৃথিবীর 126টি দেশে ভিসা ফ্রি ভ্রমণ করতে পারবেন। নাম্বার 8, গ্রানাডা। একবার আপনি এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে আপনার ফিউচার জেনারেশনরাও এখানকার নাগরিক বলে গণ্য হবে। এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য সরকারি ফান্ডে $1,50,000 সাবমিট করতে হবে। তারপর মাত্র 2 মাসের মধ্যে আপনি দেশটির নাগরিক হয়ে যাবেন এবং খুব সহজে দেশটিতে বসবাস করতে পারবেন। দেশটিতে খুব সহজে আয়ও করতে পারবেন। এর জন্য সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। দেশটির পাসপোর্টের সাহায্যে পৃথিবীর 144টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে, যার মধ্যে চায়না, সিঙ্গাপুর, হংকং রয়েছে। তো বন্ধুরা, লিস্টে থাকা দেশগুলিতে আপনি যদি সুযোগ পান কোন দেশে যেতে চান, আপনার মতামত কমেন্ট করে জানান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, টেক কেয়ার।